বাড়ির কাছে জিয়া পার্ক আর আমার বাসায় গেস্ট আসছে, সেটা যাব না? তাই কখনো হয়? এইদিকে সাগরিকা আর সুমাইকে নিয়ে চলে গেলাম, আর যায় বান্ধবীর বয়ফ্রেন্ড এবং বান্ধবীকে ধরে ফেললাম, কারণ তারা জিয়া পার্কে লুকোচুরি করে প্রেম করছিল। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে ইনশাল্লাহ, কথা দিচ্ছি। অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি, যেহেতু জিয়া পার্ক আমার বাসা থেকে দেখাই যায়, তো হেঁটেই তো যেতে পারি, তাই না? কি দরকার রিক্সা আর ভ্যান ভাড়া, মানে ফ্রি ফ্রি ভ্রমণ, ফ্রি ফ্রি আনন্দ বিনোদন নেওয়ার জন্য। ঠিক আছে, তো অলরেডি জিয়া পার্কে চলে গেলাম। আর জিয়া পার্কের সামনে তো দেখেছেন অনেক আগে অনেকবার ভিডিও দিয়েছি, অলরেডি ভিতরে চলে এসেছি। আর আপনার ভাইয়া ভিডিও করে দিচ্ছি, ও তো যাবেই না, ওকে টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছিলাম যে চলো, আর ও গরম সহ্য করতে পারে না এভাবে। তারপরেও গেল। যাওয়ার পরে এদিকে বাঘের সাথে মজা করছিল সুমাইয়া। আর চারপাশটা দেখেন এতই ঝিমমেরে আছে, মানে কি বলবো, আমার মনের মতো একদম ঝিমমেরে বসে আছে। আর এত পরিমাণ গরম, মানে অস্থির হয়ে যাচ্ছিলাম। তারপরেও বাহিরে যায় একটু বিনোদন। আর সুমাইয়াটা এত পাকনা বুড়ি, খুবই খুবই, এই জন্য বলছি যে ও বাহিরে থাক, একটু ভালো লাগবে। আর দেখেন প্রচুর পরিমাণে গরম, আর দেখে তো অবাক হয়ে গেছে এরকম। আর সবাই বাচ্চারা খেলা করছিল চারপাশে, ওর সাথে আমিও একটু সুরসুরি খেলছিলাম। আর কে কে এরকম সুরসুরি খেলতে পছন্দ করেন একটু বলবেন, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমি বড় হয়ে গেছি তো এই জন্য মানে লজ্জা করতেছে খেলতে, বুঝছেন? এই হলো ব্যাপার। তো এদিকে সময় বারবার সুরসুরি খেলছিল, বারবার ইয়ে করতেছিল। এদিকে অনেক ছোট বাচ্চারা খেলছিল। অনেক রাইড আছে খেলার জন্য, চড়ার জন্য, বিনোদনের জন্য। আর জিয়া পার্কটা না বেড়ানোর জন্য একটা খুবই ভালো একটা জায়গা। আমি মনে করি রাজশাহীর বুকে ছোট্ট একটা জায়গা নিয়ে খুবই সুন্দর একটা বিনোদনের জায়গা। তো অলরেডি অনেক রাইড আছে, অনেক রাইড আবার বন্ধ হয়ে গেছে যেগুলো রিক্সি। তো অক্টোপাস দেখছিলাম, অক্টোপাসে আমি জীবনে একবার উঠছিলাম, এরে ভাই মাথা টাথা ঘুরে অবস্থা খারাপ, আমি উঠতে পারি না। এদিকে ট্রেন যাচ্ছিল, ট্রেনটাই বেশি মজা লাগে আমার, পার্কে জিয়া পার্কের ভিতরে ট্রেনে উঠতেই বেশি মজা লাগে। তো ট্রেন যাচ্ছিল, ট্রেনের একটু ভিডিও নিচ্ছিলাম। আর চারপাশে ঝিমমারে আছে গরম, মানে কোথায় গেলে শান্তি পাবো এরকম লাগতেছে আমার। আমার চেহারাটা দেখেন, আমার ফেসের উপরে এমন একটা গরমের ভাব পড়ছে, আমার কোনো কিছু ভালো লাগছে না। তারপরে কষ্ট করে মুখে হাসি মুখে ঘুরে বেড়াইতেছি। সবারই আসলে কি ঘোরাফেরাটা একটা বিনোদন, এটা যদি ভিতরে শান্তি না থাকে না, কেমন ভালো লাগে না। এদিকে ঘোড়ার গাড়ি ডড ডড করে চলছে, আর ঘোড়ার গাড়িতে চড়ে দিচ্ছে আমার বোনকে আর আমার ভাগ্নিকে, ওরা চড়ে গেছে। আর আমরা বাহিরে দাঁড়াই আছি দুইজন, আর ভিডিও নিতেছিলাম। আর বললাম না প্রথমে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে দেখতে পেয়েছি, বান্ধবীর বর না, সরি, বর আবার কি বয়ফ্রেন্ড হয় নাকি? দেখেন। আর জিয়া পার্কে কিন্তু এরকম ধরনের খুবই কম দেখা যায়, মানে এগুলো চলে না। ছোট বাচ্চার বিনোদনের জন্য জিয়া পার্কটা অনেক অনেক ভালো। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখতে পেয়েছি, এটা দেখাবো পরবর্তীতে, আপনার ভিডিওর সঙ্গে থাকবেন, ঠিক আছে? তো অলরেডি এইদিকে আমার বান্ধবীর বরকে নিয়ে যখন ঘোরাঘুরি করছে, আর আমি একা একা এখানে ঘোরাঘুরি করছি। আর ঘোরাঘুরি করব না কেন বলেন, ভিতরে একটা তো শান্তির প্রয়োজন আছে, তাই না? একা ঘোরার ভিতর মজা আছে। সরি, এবার কিন্তু আপনাদের ভাইয়াকে নিয়েই ঘুরতে গিয়েছি, কিন্তু আমি ভুল ভাল বকতেছি। এদিকে স্পিড বোর্ডে উঠবো, কখনো উঠি নাই, পার্কে অনেকবার গিয়েছি, বাট স্পিড বোর্ডে এভাবে ওঠা হয় নাই। কারণ কি, আপনার ভাইয়া যাইতো না, আর একা তো স্পিড বোর্ডে চড়াও সম্ভব না। এদিকে স্পিড বোর্ডে চড়ে অনেক মজা করলাম, করার পর এদিকে সুমাইয়া দৌড়াচ্ছিল অক্টোপাসে ওঠার জন্য। আমরা তো অক্টোপাসে উঠবো না, তো আমরা একটু ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আজকের ভিডিওটা এখানেই বিদায় নিব, ঠিক আছে? বাই বাই, টাটা। আর কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি দেখাইছে আপনার কি ভিডিওতে দেখতে? ভাইরে, জিয়া পার্কে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বেশি থাকে না, হ্যাঁ, আপনার ভুলভাল বুঝাইছি। তো ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।